অবশেষে চেয়ার তৈরি করে ফেললাম। ছেলের বিশেষ অনুরোধে ইউটিউবে দেখেছে বাঁশের চেয়ার, সেটা দেখে তাকে তৈরি করে দিতে হবে, বায়না ধরেছে। তাই ছেলে বলে কথা, তার বায়না ফেলতে পারলাম না। তাই সকালবেলা চলে গেলাম বাঁশ ঝাড়ে, বাঁশ কাটার জন্য। বাঁশ কেটে নিয়ে আসলাম, নিয়ে এসে বাঁশের গিটগুলো পরিষ্কার করছি। দেখতে পাচ্ছেন আসলে অনেকটা পরিশ্রমের কাজ, তবুও করছি। ছেলের অনুরোধ, কি করব। দেখতে পাচ্ছেন বাঁশের গিটগুলো পরিষ্কার করছি, অর্থাৎ কুঞ্চা বলে আমরা যেটা খাস বাংলায়, কুঞ্চা পরিষ্কার করছি কুড়েল দ্বারা। এবার প্রথমে বাঁশের পাওয়া মানে চেয়ার পাওয়া কেটে নেব। চারটি পাওয়া লাগবে 40 ইঞ্চি এবং 36 ইঞ্চি করে দুইটা, এবং 36 ইঞ্চি করে দুইটা কেটে নেব। এবার পাড়নির জন্য যেটা দরকার আমার, সেটা হচ্ছে 18 ইঞ্চি করে 15 পিস লাগবে। আমি মাপ দিয়ে কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এবং করাতে কিন্তু অন্যের কাছ থেকে চেয়ে নিয়ে এসেছিলাম। যাই হোক, অলরেডি মা প্রায় 15 পিসের কাছাকাছি চলে যাচ্ছে। এবার কাটা শেষ। এবার আমি সেই গিটগুলো পরিষ্কার করে নিচ্ছি, যেন চেয়ারে বসলে যেন আমার কাপড় চোপড় ছিঁড়ে না যায়। পরিষ্কার করা হয়ে গেছে। এবার আমি সেই বাঁশগুলো ফেটে নেব। ফেটে নিয়ে যে পাড়নি পাড়ার জন্য যেটা বাটাম বলি আর বাতি বলি, যেটাই বলি না কেন, সেটা তৈরি করে নিচ্ছি। তৈরি করা শেষ হলে সেই বাঁশের যে গিটগুলো আছে সেটা আবার পুনরায় পরিষ্কার করতে হবে। পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করার প্রায় শেষের দিকে আমি পরিষ্কার করে নিয়ে যেটা পাড়ইনি সেটা তৈরি করব। দেখতে থাকুন আপনারা। অনেক কষ্টের কাজ, যদিও কখনো করা হয়নি, এটাই প্রথম চেষ্টা করেছিলাম। হ্যাঁ, যেটা হয়ে গেছে। অলরেডি পাড়নি তৈরির কাজ করছি। এটা যেটা ছোট, অর্থাৎ 36 ইঞ্চি পাওয়া যেটা থাকে, সেটাতে পাড়নি বসাচ্ছি। বসে লোহা বা প্যারাক মারিয়ে নিচ্ছি। যাই হোক, হাতুড়িটা কিন্তু আমারই ছিল আর কি, এটা হয়তো মনের কাছ থেকে নিয়ে আসতে হয়নি। তে হয়তো হাতুড়ি আছের দিকে বুঝতে পারছেন। আর কিছু কিছু গিটগুলো অসমান রয়েছে, সেটা আবার পুনরায় পরিষ্কার করে নিতে হচ্ছে, যেন একটু ম্যাচিংটা ভালো হয়। আমি সেটা করে নিলাম। এবার সেটা তো লোহা মেরে নেব। প্যারাক বাঁশে ঢুকানোটা অনেক কষ্ট আমার জন্য, তারপরও চেষ্টা করে যাচ্ছে আর কি, দেখি কেমন তৈরি করতে পারি। আপনি শেষ পর্যন্ত দেখবেন। হ্যাঁ, ইনশাল্লাহ হয়ে গেছে। দুইটা মানে পাড়নি তৈরি করা হয়ে গেছে। এবার আমি সেটিং দিচ্ছি। আলহামদুলিল্লাহ, অবশেষে আমি তৈরি করে ফেললাম, এবং আমার তৈরি করা চেয়ারেই আমি বসে পড়লাম। আমার খুব ভালো লাগছে যে আমি প্রথম বাঁশ দিয়ে একটা চেয়ার তৈরি করতে পেরেছি। এই জন্য আমি আনন্দিত, খুশি। কেমন হয়েছে বন্ধুরা, অবশ্যই জানাবেন। অনুপ্রেরণা পেলে আরও ভালো ভালো কিছু তৈরি